আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল বন্দ্যোপাধ্যায়কে যে বাজেট অ্যাসেসমেন্ট ইয়ার 2026 এবং 27 যে বাজেট হলো কালকে, এই বাজেট প্রত্যেকটা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের বাজেট, শ্রমজীবীর বাজেট, কৃষকদের বাজেট, মিডিল ক্লাসদের বাজেট এবং প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষের বাজেট এবং 2026 এবং 27 বাজেট 4.06 লাখ করোড় টাকা বাজেট বাংলার প্রত্যেকটা মানুষের জন্য, যার মধ্যে খেটে খাওয়া গরিব কৃষকদের জন্য এই বাজেটে ফার্স্ট টাইম করা হয়েছে কি কৃষক বন্ধু প্রকল্প, যার 1 একর জমি থাকে ওদেরকে 10,000 টাকা এবং 1 একর জমির নিচে ওদেরকে 4,000 টাকা করে কিন্তু বছরে দেওয়া হয়। কিন্তু বাংলায় অনেক এরকম কৃষক আছে যাদের ভূমি নেই, ভূমিহীন, ওরা অন্য জমিতে গিয়ে চাষির কাজ করে, কৃষকদের কাজ করে, তার মানে ওরা কিন্তু কৃষি কাজ করে কিন্তু অন্য জমিতে করে। যাদের জমি আছে ওরা তো কৃষক বন্ধু পায়, ওরা তো পাবেই, এবং যাদের জমি নেই ওরা অন্য জমিতে যারা কাজ করে এই বাজেটে ওদের জন্য কিন্তু টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ করা হয়েছে। এবং ওই গরিব কৃষকদের জন্য যারা আমাদের অন্নদাতা, যাদের জন্য আমরা দিনের খাওয়া রাত্রে খাওয়া পাই, চাল পাই, গেহু পাই, যে চাষিরা চাষি বন্ধুদের জন্য এই বাজেটে 4,000 টাকা করে কিন্তু বছরে দেওয়া হবে, 2টা ইনস্টলমেন্ট করে দেওয়া, তার মানে ফার্স্ট ইনস্টলমেন্ট 2,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 2,000 টাকা। তারপরেও চাষিদের জন্য কিছু কিছু এরিগেশন এবং কিছু কিছু এরিগেশনের কাজ, এরিগেশন করার জন্য ওদেরকে খরচা হবে না, গভর্নমেন্টের কাছ থেকে বা ইলেকট্রিসিটি খরচা বা যেখান থেকে চাষের জল নিয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি যে খরচা হচ্ছে 1,500 টাকা করে মাসে, বা প্রাইভেট কনসার্ন থেকে যদি ওরা চাষের জন্য জল নিত তাহলে 2 থেকে 2,500 টাকা করে খরচা হবে। এই টোটাল বাজেটে গভর্নমেন্ট আর কোনো খরচা করবে না, টোটাল যে ইলেকট্রিসিটি বা মেশিনের যে খরচা, যেখানে চাষের জমি করা নেওয়ার জন্য যে দিতে হয় টোটালি ফ্রি এই বাজেটে কিন্তু করা হবে। তার মানে চাষিরা ফ্রি অফ কস্টে এগ্রিকালচার ওয়াটার কিন্তু পাবে, জল কিন্তু পাবে চাষ করার জন্য। এই বাজেট আমাদের জন্য সবারই জন্য অনেক ভালো এবং খেটে খাওয়া মানুষের জন্য ভালো। আপনারা সবাই জানেন আশা, আঙ্গনবাড়ি, সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ এবং তার সহ পাড়া শিক্ষক শিক্ষিকা প্রত্যেক জনেরই স্যালারিতে 1,000 টাকা করে আরো ভাতা কিন্তু পেড করা হয়েছে এই বাজেটে। এবং তার সহ আমরা সবাই জানি যে এই বাজেটে এইবার যুবশ্রী একটা প্রকল্প দেওয়া হয়েছে, যে ছেলেরা মাধ্যমিক পাস করার পরে 21 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে চেক করা হবে, যে ছেলেরা মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক পাস করার পরে হাই সেকেন্ডারি পড়াশোনা করবে, তারপরে কলেজে যাবে, তো যত পর্যন্ত ওরা কোনো জায়গায় যাচ্ছে না, কোনো সেটেল হচ্ছে না, ওদেরকে কিন্তু মাসে 1,500 টাকা করে কিন্তু যুবশ্রী প্রকল্পতে কিন্তু টাকা দেওয়া হবে। ফার্স্ট টাইম কিন্তু এই বাজেট এই নতুন যে ছেলেরা মাধ্যমিক পাস করার পরে কিন্তু টাকা কিন্তু পাবে, ছেলেমেয়েরা পাবে। এখন আমরা সবাই জানি বাংলার পপুলেশন যদি 10 কোটির উপরে থাকে, তো আমার বাংলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের নামে যে টাকা বরাদ্দ হয়, কত টাকা বরাদ্দ হয়? এসটি এসসি থাকলে 1,200 টাকা এবং জেনারেল কাস্ট থাকলে 1,000 টাকা। এই বাজেট এই ফেব্রুয়ারি মাস থেকে যারা 1,200 টাকা পাইতো ওরা 1,700 টাকা করে পাবে, এবং যারা 1,000 টাকা পাইতো ওরা পাবে কত? 1,500 টাকা করে পাবে। আগে
টোটাল যদি 10 কোটির উপরে মানুষ আমরা এখানে আছি, যেখানে 2,21,00,000 মা দিদি বন্ধের অ্যাকাউন্টে টাকা যেত। এই বাজেটে 2,42,00,000 মা দিদি বোনদের অ্যাকাউন্টে টাকা যাবে। তার জন্য এক বছরে বার্ষিক মানে এক বছরে 43,000 কোটি টাকা, 43,000 crore। এটা কিন্তু ডাইরেক্টলি বেনিফিট মা দিদি বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের বাজেটও দেখেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট দেখেছি। আমি নিজেও বাজেট সেশনে ছিলাম। নর্থ বেঙ্গল বলেন বা চায় সেক্টর বলেন বা গ্রামীণ খেটে খাওয়া মানুষের জন্য কেন্দ্র বাজেটে কিন্তু কিচ্ছু নেই। আমরা বারে বারে পার্লামেন্টে কথা তুলেছি, কেন আমরা একটা বর্ডার এলাকাতে আছি, একটা সাইডে ভুটান এবং একটা সাইডে আসাম আছে। আমরা দেখতে পারলাম না যে মেহনতি খেটে খাওয়া চাষি, গরিব মানুষ, চায় শিল্প বা খেটে খাওয়া মানুষ কোনো জায়গায় আমরা কিন্তু বাজেটে আমরা দেখতে পারলাম না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টি অ্যাডভাইজারি বোর্ড করেছে। টি অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান লেবার ডিপার্টমেন্ট মন্ত্রী, আমি নিজেও আছি ওই বোর্ডে, গঙ্গাদাও আছে, রিতদাও আছে। এবং টি অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে আমি আগেও বলেছিলাম, আমাদের মাননীয় সাংসদ সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যেদিনকে আলিপুরদুয়ারে এসেছিলেন চায় সম্মেলনের মিটিংয়ে, চা বাগানের ওয়ার্কারদের সাথে ডাইরেক্টলি কথা বলেছেন। সেদিনকে বলা কি হলো, 53টা বাগানের হাসপাতাল, যেখানে 14টা বাগানের হাসপাতাল কিন্তু অপারেশনাল শুরু হয়ে গেছে, যেখানে সিস্টার, নার্স, মেডিকেল পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা ফ্রি অফ কস্ট, কোনো টাকা কাউকে দিতে লাগবে না। তার মানে ওখান থেকে যদি আলিপুরদুয়ার বা শিলিগুড়ি গাড়ি যায়, তাহলে টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু গাড়ি যাবে। তার জন্য লেবার ডিপার্টমেন্ট ড্রাইভার প্রোভাইড করে দিয়েছে। এই কাজ কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের নিজের বাগানেও কিন্তু শুরু হয়েছে, কালচিনির অনেক বাগান আছে, মাদারিও হচ্ছে। এবং ক্রেস হাউস, যে ক্রেস হাউস আমি আগেও বলেছিলাম যে ক্রেস হাউস স্বনির্ভর গোষ্ঠী, তার মানে এসএসজি গ্রুপকে দেওয়া হবে। এবং মেডিকেলের জন্য যেরকম মেডিসিনের জন্য 1 লাখ টাকা করে দেওয়া হবে, ওরকমই ক্রেস হাউসের জন্য 1 লাখ টাকা করে কিন্তু বরাদ্দ হচ্ছে। এবং অলমোস্ট 95টা বাগানে যে ক্রেস হাউস আছে, সেখানে 34টা বাগানে অপারেশনাল শুরু হয়ে গেছে। বাকি বাদ যা আছে এটাও কিন্তু as soon as possible, মানে এই 4 থেকে 5 মাসের ভিতর কিন্তু শুরু হবে। আমরা বলেছিলাম 11টা বাস পরিষেবা শুরু হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারকে কেন্দ্রিত করে। এবং আমাদের জেলাতে মাদারিহাট বিধানসভাতে 4টা বাস পরিষেবা শুরু হয়েছে, মাদারিহাটে 3টা এবং কালচিনিতে 1টা। এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট, এটা কোনো কোম্পানি অর্ডার কিন্তু যাবে না। মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে, তাহলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। আমাদের জেলাতে 14,000 ওয়ার্কারদেরকে জমি পাট্টা দেওয়া হয়েছে এবং 1,20,000 করে কিন্তু ট্রানজেকশন করে দেওয়া হয়েছে। এইবার আমরা বাংলার মানুষ 20 লাখ লোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরে টাকা দিয়েছে 1,20,000 করে, যা ফার্স্ট লটের টাকা। এই মাসে কিন্তু 60,000 টাকা ঢুকে গিয়েছে। আমাদের জেলাতে অ্যাপ্রক্সিমেটলি 45,000 উপরে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ কিন্তু টাকা পেয়েছে। ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্টও হবে। আগে দেওয়া ছিল কত 12 লাখ, এবার 20 লাখ। তার মানে 32 লাখ গরিব মানুষকে কিন্তু বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছে। দেখেন, কেন্দ্র থেকে কিন্তু 2 লাখ কোটি টাকা পাই, আমাদের 2 লাখ কোটি টাকা কেন্দ্র কিন্তু আটকাই দিয়েছে। অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্টের অর্ডারের উপরেও কিন্তু এই টাকা কেন্দ্র আমাদেরকে দেয় নাই, যার লড়াই আমরা দীর্ঘদিন থেকে করতেছি। আমরা পার্লামেন্টে অনেকবার বলেছি। এবং এই টাকা কিন্তু আমাদেরই টাকা, কেন আটকাইছে? 100 দিনের টাকা আটকানো, কেন্দ্র থেকে ঘরের টাকা আটকানো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে এই টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে এবং 100 দিনের টাকা। আমাদের এখানে মহাত্মা শ্রী বলেও প্রকল্প আছে, যেটা আগে MGNRGS ছিল, মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, যেটা কেন্দ্র নাম চেঞ্জ করে দিয়েছে। এবং আগে কেন্দ্র থেকে 90% টাকা হইতো এবং 10% টাকা দিত রাজ্য। এখন এরা 60-40 করে দিয়েছে। তার মানে 60% রাজ্য, 40% কেন্দ্র। এটা কোনোদিন কিন্তু সম্ভব না। অনেক রাজ্য এটা নিয়ে বলতেছে, পার্লামেন্টেও বলতেছে, কিন্তু আমরা দেখতে পারলাম না 2021 নির্বাচন বিধানসভা হারার পরে
ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকার বাংলার মেহনতি খেটে খাওয়া মানুষের টাকা কিন্তু আটকাই দিয়েছে। এই লড়াই এবং সংগ্রাম আগামী দিন হবে এবং এই বাজেট আমাদের রাজ্যের বাজেট যে আছে, এই বাজেট আমাদের মেহনতি খেটে খাওয়া মানুষের বাজেট। এই বাজেট বাংলার প্রত্যেকজন মা বোনদের বাজেট এবং আজকের দিনে আমরা সবাই মিলে, আমাদের সাথে মাননীয় চেয়ারম্যান আছে, জেলার মহিলা সভানেত্রী আছেন, এনটিপি সভাপতি আছে, সাধারণ সম্পাদকরা আছে, জেলা সভাধিপতিরা আছে এবং সবাইকে নিয়ে আমরা খুশি আছি এই বাজেটে। এবং বাংলাতে যদি আমাদেরকে কেন্দ্র থেকে সহযোগিতা করা হতো তাহলে আরো ভালো হতো, কিন্তু আমরা আশা করি না এই সরকার আমাদের কিছু দেবে। আগামী দিন বাংলা যেভাবে চলতেছে সেভাবেই চলবে এবং আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফোর্থ টাইমে মুখ্যমন্ত্রী হবে, তার জন্য কোনো সন্দেহ নেই। গরিব মানুষের জন্য যে কাজ 6 বছরে করে এই 2011 থেকে 2026 অব্দি যে করেছে তা মানুষ যোগ্য জবাব দিবে। এবং এই বাজেটে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আলিপুরদুয়ারকে কিন্তু স্মার্ট সিটি করা হচ্ছে। এটা কিন্তু প্রজেক্ট অনুসারে কিন্তু নেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার স্মার্ট সিটি লিস্টে কিন্তু চলে আসবে। তার মানে 2014 ওটা আলিপুর জেলা, আলিপুর টাউন মানে শহর, এবং 2014-তে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কিন্তু আমরা আলিপুরদুয়ার জেলা পেয়েছি। আমাদের মতন আমাদের মতন ছেলে যে গ্রাম পঞ্চায়েত এনকেসে থাকে, জলপাইগুড়িতে একদিনে কিন্তু রিটার্ন হয়ে বাড়ি আসতে পারতাম না যদি ডিএমএর অফিসে আমার কাজ থাকে। আজকে তো আমি আলিপুরদুয়ার থেকে রিটার্ন বাড়ি হচ্ছি। এটা যদি স্মার্ট সিটি অলরেডি প্রজেক্টে কিন্তু সেন্সন আছে। আগামী দিন এটাকে নিয়ে আমরা মাঠে ময়দানে থাকবো। স্মার্ট সিটি যদি কিরকম হবে আর কি, এটা স্মার্ট সিটি যেটা স্মার্ট সিটি করার জায়গা 2011 থেকে যদি আলিপুরদুয়ারকে কম্পেয়ার করেন অনেক কিছু ডিফারেন্সেস। আমরা এখানে নতুন বিল্ডিং পেয়েছি, যে ডুয়ার্সখানের মতন অফিস পেয়েছি, নতুন কোর্ট বিল্ডিং পেয়েছি, জেলা পরিষদ বিল্ডিং পেয়েছি, এসপি অফিস পেয়েছি। প্রত্যেকটা অফিস কিন্তু একদম ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আলিপুরদুয়ারে চেঞ্জ আছে। স্মার্ট সিটি যেরকম স্মার্ট সিটি সেরকমই সাজানো গোছানো হবে এবং ডেভেলপমেন্ট কিভাবে জল পরিষেবা থেকে নিয়ে ট্রান্সপোর্টেশন থেকে নিয়ে মানে প্রত্যেকটা কাজকে কিন্তু দেখা হবে এবং যারা কাজ করবে যে সময় হবে সে সময় ভালোভাবে আপনারাও বুঝবেন। কিন্তু এটা কিন্তু প্রজেক্টে এই জেলা এই কাজটি কিন্তু নেওয়া হবে। বললাম তুমি যেটা বললে যে তুমি সহ মাননীয় শ্রমমন্ত্রী বিদ্যুৎ ব্যানার্জি, গঙ্গাধর সবাই কিবোর্ডে আছেন। এই কাজের পরবর্তীতে কিবোর্ড চা বাগানের জন্য সার্বিকভাবে কোনো মানে কিবোর্ড না, টি ডাইরেক্টরেট অ্যাডভাইজারি কমিটি আছে এবং কিবোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিবোর্ড কিন্তু কোনোভাবে চা বাগানের ওয়ার্কারদেরকে সহযোগিতা করে না। আগে একটা স্টেফান মিলতো, ওইটা স্কলারশিপ পাইতাম, দীর্ঘদিন থেকে স্কলারশিপ বন্ধ করে রেখে দিয়েছে। আমরা কিবোর্ড থেকে কোনো সহযোগিতা পাই না এবং যেটা টি অ্যাডভাইজারি কমিটি আছে ওর মাধ্যমে লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু ক্রেস, হাসপাতাল, বাস পরিষেবা এটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়েছে। রাজ্য বাজেটে কি অ্যাডভাইজারি বোর্ডকে কি বাড়তি কোনো টাকা দেওয়া হয়েছে এখানকার চা বাগানের শ্রমিকদের? আমি যেটা বলতেছি, আগেও পঞ্চানব্বইটা বাগান কে ক্রেস এবং 53টা বাগানকে হাসপাতাল এবং অ্যাপ্রক্স আমাদের জেলাতে 11টা বাস পরিষেবা শুরু করা হয়েছে। এটা কিন্তু ওই বোর্ড থেকে এইবারের বাজেটে 2000 বাজেট অফ অ্যাকাউন্টস যেটা পাস হলো তাতে কি চা বাগানে অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে কোনো টাকা অ্যালটমেন্ট করা হয়েছে? এই বাজেটে আমি বলতেছি আগেরই টাকা যে আছে ওর মধ্যেই করা হয়েছে। এই বাজেটে কোনো কিছু বাড়ছে? আমরা আগে 95টা বাগানের রেস্টও শুরু করি, ওর তো সেন্সনের টাকা। আমরা আগে 53টা বাগানের হাসপাতালটা শুরু করি এবং আরো কিছু প্রজেক্ট যেমন 40টা আমরা আরো বাস পরিষেবা চেয়েছি এই বোর্ডের মাধ্যমে। এটা আগে শুরু করি। কিন্তু কেন্দ্রীয় বাজেটে 380 কোটি টাকা কিবোর্ডকে দেওয়া হয়েছে এখানকার উন্নয়নের জন্য, বিশেষত পশ্চিমবঙ্গ এবং অসমের জন্য 380 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। 380 কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গাল কত টাকা পাবে? বলছি দুটো স্টেট মিলে অর্ধেক ওরা লজিকলি কোনো কিছু মানে বলেই না, কোনো কিছু ক্লিয়ারই বলে না।
আমি একটাই কোশ্চেন করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাননীয় ফাইন্যান্স মিনিস্টারকে, যদি আমি পার্লামেন্টে থাকি আমি কোশ্চেন করি যে আমরা 1000 কোটি টাকা ইন অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 ঘোষণা করা ছিল। মাননীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারামন জি বলেছিলেন সোশ্যাল অ্যাক্টিভিটিজের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আজকে অ্যাসেসমেন্ট এর বাজেট 2026-27, ওই 1000 কোটি টাকার মধ্যে আমরা কত টাকা পেয়েছি? সেটা আপনি 380 টাকাও না। 380 কোটি টাকা কোথায় গেল ওই টাকা? আপনাদের কমিটি তৈরি করার জন্য বলা হয়েছিল, না, না। স্টেট লেভেল কমিটি তৈরি করা হয়েছিল, রাজ্য সরকার স্টেট লেভেল কমিটি তৈরি করে। কোথাও টাকা দেওয়া হয়নি, কোথাও স্টেট টাকা লেভেল দেওয়া কমিটি তৈরি করা হয়নি, বিজেপি দাবি করছে। কোনো কমিটি করার জন্য বলা হয়নি। বিজেপি দাবি করছে স্টেট লেভেল কমিটি। বিজেপি দাবি করলে দেখা, নোটিফিকেশন দেখা, দেখা। চিঠি দেখা। তার মানে এখন আমাদের চাপে আমরা প্রত্যেক প্রোগ্রামে আমাদের প্রত্যেক লিডার, ইভেন আমাদের যখন লিডার জেনারেল সেক্রেটারি আমরা দাবি করেছিলাম যে 1000 কোটি টাকার মধ্যে বাংলার চা বাগানের শ্রমিকরা কি পেয়েছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। আমাদের এই দাবিটাকে সম্ভবত এইবার ওরা মান্যতা দিবে আমরা মনে করছি। আর এই ইলেকশনের মুখে তারাও চা বাগানের শ্রমিকের জন্য কিছু করতে বাধ্য হবে, সেটা আমি আজকে আপনাকে বলছি এখানে। কিন্তু আমাদের সরকার, বিজেপি এই ভাবনার আগে আমাদের সরকার চা বাগানের জন্য এই যে ক্রেচ হাউস, তারপরে হেলথ সেন্টার, তারপরে আমাদের অ্যাম্বুলেন্স, আর সবচেয়ে আমাদের পুরনো যেটা দাবি ছিল এই এলাকার চা শ্রমিকদের জমিনের পাট্টা সহ 1,20,000 টাকা, এটা কিন্তু কেন্দ্র সরকার দেয়নি, বিজেপি দেয় নাই। এটা রাজ্য সরকার নিজের বরাদ্দ থেকেই দিয়েছে, নিজের তহবিল থেকেই দিয়েছে। আর আমাদের যে 95 ক্রেচ হাউস, আরো কয়েকটা আমাদের যে হেলথ সেন্টার আছে, অ্যাম্বুলেন্স আছে, এটা আমাদের বাস পরিষেবা আছে, এটা আমাদের যে আমরা এর আগে সেই ডাইরেক্টরের মিটিংয়ে পাস করেছিলাম, সেটা ধীরে ধীরে টেন্ডার হচ্ছে, সেই কাজই আমরা কমপ্লিট করতে পারি না। সেটাই আমাদের পুরোনো যে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল সেটাও আমরা অনেক করেছি, আমরা কাজ করতেছি। আগামী দিনেও আমরা চা শ্রমিকদের জন্য আমাদের সরকার কাজ করছে। না না, কেন্দ্রীয় সরকারের কি করেছে, কেন্দ্র সরকার কি করেছে? কেন্দ্রীয় সরকারের 1000 কোটি টাকা যেটা উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল, বিজেপি নেতারা দাবি করছে 260 কোটি টাকা আসামের চা বাগান খরচ করেছে সেখানকার সরকার। আরে আমাদেরকে টাকাই দেয়নি, আমাদেরকে টাকাই দেয়নি, খরচ কোথায় করবো? আরে ওরা দেখাক না, আমাদের ট্রেজারিতে টাকা ঢুকিয়েছি, ওরা দাবি করলে তো হবে না। কোথায় নোটিফিকেশন কোথায়? রাজ্যের তহবিল, রাজ্যের ট্রেজারিতে টাকা ঢুকিয়েছে সেটা দেখাও, চিঠি দেখাও। আপনারা কমিটি করেন নাই তো, কমিটি করার কি আছে? কমিটি করার তো কিছু নাই, আপনি ট্রেজারিতে টাকা দিন, রাজ্য সরকার সেটা দেখবে। তত রাজ্য সরকারের সব সহযোগিতায় তো সব হবে, এটা বিজেপি করতে পারেনি, করবেও না। আমাদের দাবি আছে এই 1000 কোটি টাকা যেটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের, যে এর মধ্যে যে পার্ট ছিল সেটা তুরুন্ত পশ্চিমবঙ্গের চা শ্রমিকদেরকে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে বরাদ্দ করা, যেটা 10,000 20,000 টাকা যত হবে আমাদের চা শ্রমিকরা পাবে, সেটা বিজেপিকে আমরা দাবি করছি। 360 কোটি টাকা বরাদ্দ করেছিল তো, করুক না, তাড়াতাড়ি করুক, আমাদের চা শ্রমিকদেরকে দেয় সোশ্যাল আচ্ছা, ওয়েলফেয়ারের নামে, সেটা কেন দিচ্ছে না? এই যে পাওনা যেটা বলছেন আপনারা পাচ্ছেন না, সেটা সঠিক, হ্যাঁ, সেটা সঠিক জায়গায় কেন তুলে ধরছেন না আপনারা? পার্লামেন্ট থেকে সঠিক জায়গা কি, সংসদ থেকে আর সঠিক জায়গা কি? মাননীয় বিত্তমন্ত্রীর সামনে বা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলতেছি, বারে বারে বলতেছি, অ্যাপেন্ডিক্স পাবেন, লেটার করতেছি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 100 দিনের টাকা শুরু করো, অনারেবল হাইকোর্ট অর্ডার দিয়েছে। এরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তারপরে আমাদের চাপে, আমাদের সরকারের চাপে, আমাদের পার্টির চাপে এনজিএনআরডিএস এর নামবন্দি করে দিয়েছে। মানে এরকম করে দিয়েছে যে এখন ওরা বলবে এখন তো স্কিমে নেই এনজিএনআরডিএস, সেই টাকাগুলো আপনারা কোথায় পাবেন? চা বাগান বলে তো, আপনারা তো চা বাগান বলে মানুষ, আমরা চা বাগান বলে মানুষ। চা বাগানের মানুষ এবারে রাজ্য বাজেটে বলছি আমরা নিঃস্ব হলাম, আমাদের জন্য একটা টাকাও বাজেটে বরাদ্দ করা হয়নি আলাদা করে। চা বাগানের 380 কোটি টাকা মাত্র, 380 কোটি টাকা মাত্র টি বোর্ডকে দেওয়া হয়েছে এখানকার উন্নয়নের জন্য, রাজ্য কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে। সেই টাকাটা কিভাবে খরচ হবে তারও কোনো রূপরেখা
তৈরি করে না কেন্দ্র, বলছে রাজ্য এবং কেন্দ্র দুজনই বঞ্চনা করছে এটা এখানকার চা শিল্পী। না 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 না, এটা আপনার মাথায় এটা হতে পারে। চা বাগানের শ্রমিকরা ভালো করে জানে চা বাগানের শ্রমিকদের পাশে কে আছে, কে দাঁড়িয়েছে এতদিন। রেশন এখন চা বাগানের শ্রমিকরা না খেয়ে দিচ্ছে, দিদি দিচ্ছে। এখন যে আমাদের বাজেটে সবচেয়ে আমাদের ভালো কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে, যুবদেরকে যে 1500 টাকা মাসিক ভাতা, তাতে কি চা বাগানের যারা আমাদের যুব আছে তারা উপকৃত হবে না? এই যে লক্ষ্মী ভান্ডার যেটা আছে সেটা যে আপনার 1000 টাকা আর 1200 টাকা পাচ্ছে, চা শ্রমিকের যারা 25 বছর থেকে বেশি আর 50-এর নিচে যে যারা আমাদের মহিলারা আছে তারা কি উপকৃত হবেন না? চা বাগানের অনেক লোক আমাদের সরকারের যে প্রকল্প আছে, রাজ্য সরকারের প্রকল্প, তার সেই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন এবং আগামী দিনে হবেন। কিন্তু কেন্দ্র সরকারের কি প্রকল্প আছে? তার জন্য কি আলাদা করে কোনো বাজেট বরাদ্দ হয়নি? নিশ্চিত আমাদের টি বোর্ড, টি ডাইরেক্টরি বা আমাদের যেটা আছে টি অ্যাডভাইজারি কাউন্সিল, সেটা অলরেডি অনেক টাকা বরাদ্দ করেছে, সেটা নিয়ে আমরা চা বাগানে কাজ করছি। একটা জিনিস জানতে মনে হচ্ছে কি কর্মসংস্থান এই অভিলাষ, 1000 কোটি টাকা যেটা ঘোষণা হয়েছিল সেটা কি একটাও পাইনি। না ডাইরেক্ট বেনিফিট অ্যাকাউন্টে ঢুকবে শ্রমিকের নাকি মালিকের? আমরা তো চাই ঢোকাক, আমরা চাই ঢোকাক ডাইরেক্ট শ্রমিকের খাতায়। সে আমাদের যে বিজেপি যেটা বলছে 1000 কোটি টাকার গল্প, ডাইরেক্ট চা শ্রমিকের খাতায় কমসে কম 20,000 টাকা করে ঢোকা করা। কেন ঢুকাচ্ছে না? আমরা তো বারবার বলছি ওই টাকা কোথায় গেল, আমাদেরকে বঞ্চনা করা হবে। এটা তো 2021 এটা 2021-22-এর কথা আছে, সেটা ঢোকার টাকা দম থাকলে ঢোকা। আমরা তো তার দিকে আন্দোলন করছি, আমরা বলছি বিজেপিকে ঢোকাক সেই টাকা। কেন ঢোকাচ্ছে? আসামে এসএলটি তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে আরে সেসব বাহানাবাজি আছে, অভিযোগ করার ব্যাপার আছে। ওরা পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে, চা বাগানকে বিজেপি কিচ্ছু দিতে পারেনি। না স্টেট লেভেল কমিটি তৈরি করতে বাধা কোথায়? আরে কোথায় বাধা? ওরা কি চিঠি করেছে স্টেট লেভেল কমিটি করার জন্য? কোনো চিঠি করেছে রাজ্য সরকারকে? সেটা দেখান আপনি। আসাম ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি চা বাগান আছে, কিন্তু আসামে চা সেক্টরের জন্য বাস সেবা শুরু হয়েছে, চা সেক্টরের জন্য প্লেস হাউস শুরু হয়েছে, চা সেক্টরের জন্য হেলথ পরিষেবা শুরু হয়েছে, কোনো কিছু শুরু হয়েছে। চা বাগানে পাট্টা টাকা সবকিছু বরাদ্দ হয়েছে। একটু উনি বলবেন। একটা ছোট্ট আমার একটা প্রশ্ন ছিল। মহিলাদের অনেক প্রকল্প আছে। ওইটা ঠিক আছে। একটা আমার একটা যে বাজেটে বলছি যে রাজ্য না না আমি চা বাগান নিয়ে বলছি, অন্য প্রশ্ন বলছি যে রাজ্য বাজেটে বিভিন্ন রকম যেমন লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য প্রকল্পের টাকা ভাতা বাড়ানো হয়েছে, ঘোষণা করা হয়েছে। একটা বিষয় যেটা চা শ্রমিক, বন্ধ চা বাগানে যারা চা শ্রমিক আছে তাদের থেকে একটা ক্ষোভ আসছে যে 2011 সালে যে বন্ধ চা বাগানের জন্য যে শ্রমিকদের জন্য যে ফাউলাই 1500 টাকা ছিল, সেটা এখন অব্দি 1500 টাকাই আছে। সেইটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের মানে ভালো উদ্যোগ নেওয়া হয়নি বা সেই ভাতা বাড়ানোর কোনো রকম উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। হাওলাই 3 মাস বাগান বন্ধ থাকলে কিন্তু লেবার ডিপার্টমেন্ট ভেরিফাই করে এবং 3 মাসের পরে কিন্তু ওদের হাওলাইটা শুরু হয়। এবং আমরা চাই না যে কোনো বন্ধ বাগান থাকুক, আমরা চাই যে অপারেশনাল হোক সব বাগান। বাগান তো গভর্নমেন্ট চালায় না, বাগান চালায় ব্যবসায়িকরা, যারা ব্যবসায়িক আছেন, কেউ কলকাতা বা কেউ শিলিগুড়ির ওই মালিকরাই চালায়। এবং রেসপন্সিবিলিটি দেখেন, আজকে কেন হেলথ সেন্টার, কেন প্রেস, কেন বাস পরিষেবা শুরু হয়েছে? আমরা যে এডিশনাল কম্পোনেন্ট যে বাগানের ছিল, যে কোম্পানিকে দিতে লাগতো, এটা গভর্নমেন্ট নিজে হাতে নিতেছে কোম্পানির পোস্টিংটা কমানোর জন্য। আমরা চাই অপারেশনাল ভাবে প্রত্যেকটা বাগানই চলবে। তার জন্য কিন্তু হেলথ, প্রেস এবং হাসপাতাল পরিষেবা যে আছে এবং বাস পরিষেবা আছে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় অবগাহিতে কিন্তু কাজ হচ্ছে। আমি আগেও বলেছিলাম কয়টা বাগানে হয়েছে, এটা ডিটেলস বলেছি। আগামী দিন কিন্তু যে বাগানে প্রজেক্ট করা হয়েছে 100 বাগানে কিন্তু না, তাদের দাবি যে যেমন লক্ষ্মীর ভান্ডার 1200 থেকে 1700 হয়ে গেছে বা যুবশ্রীদের জন্য তাদের একটা ভাতা তাদের বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু ফাউলাইটা যেটা 1500 টাকা ছিল, যারা বন্ধ চা বাগানের ফাউলাই, সেটা 2011 সালেও 1500 টাকা ছিল, এখন 2026 এখনো ওই সেই লক্ষ্মী ভান্ডার কতজন লোক পায়? লক্ষ্মী ভান্ডার কতজন দিদিরা পায়? আপনার কাছে ক্যালকুলেশন আছে? যারা ফাউলাই পাচ্ছে ওরা কি লক্ষ্মী ভান্ডার পাবে না? বাংলা পপুলেশন যদি 10 কোটির উপরে থাকে, তাহলে আগে পাইতো 2,21 লাখ মারা, এখন 2,42 লাখ মারা এই টাকাটা পাবে। তার জন্য 43,000 কোটি টাকা
বছরে গভর্নমেন্ট ওদের অ্যাকাউন্টে টাকা দেবে। তার মানে আপনি হাওলাই যারা পায় ওরাও তো লক্ষ্মী ভান্ডার পাবে, কেউ 1700 পাবে, কেউ 12, কেউ 1500 টাকা করে পাবে। মহিলাদের তো প্রচুর দিয়েই যাচ্ছে মহিলাদের। আপনি যে কোঅপারেট করছেন কম মানে চরম তো কিছু পাবে, আমরা কিছুই পাবো না। স্টার্ট। টাকা বলো। নমস্কার। আমাদের গতকাল যে বাজেট পেশ হলো সেই বাজেটে আমরা সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী জোরে বলো। মহিলা তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে, যে আজকে মহিলাদের এত সুযোগ সুবিধা উনি অনেক কিছু করে দিচ্ছেন। তার জন্য আমরা সকলে মিলে গতকাল থেকে আমাদের একটা আনন্দের বার্তা উল্লাস আমরা ছড়িয়ে দিয়েছি। আজকে আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে আজকে 2টোর সময় কিন্তু আমাদের এই প্রোগ্রাম চলছে মহিলাদের। আমি গতকাল রাত্রি সকলকে মেসেজ করে দিয়েছি যে আজকে লক্ষ্মীর ভান্ডার যারা জেনারেলরা 1000 টাকা পেত তারা 1500 টাকা পাচ্ছে, আর যারা ST/SC আছে যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাচ্ছে। আজকে দিদি আমাদের এত কিছু সুযোগ সুবিধা, তার সাথে সাথে সর্বপ্রথম যেটা একটা যেমন আমাদের কৃষক বন্ধু যাদের নামে কাগজের পাট্টা জমির কাগজ ছিল তারাই কিন্তু বছরে 2বার টাকা পেত ফসলের জন্য। এখন দেখা যাচ্ছে প্রান্তিক চাষি বা ক্ষুদ্র চাষি যারা অন্যের জমিতে চাষ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধরেছেন যে আগামী দিনে তারা বছরে 2বার টাকা পাবে। যাদের জমি বেশি আছে তারা 10,000 টাকা 2বারে পাবে, আর যাদের জমি কম আছে তারা 4,000 টাকা 2বারে পাবে। তার সাথে সাথে আশা ICDS, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার যারা আছে তাদের জন্যও কিন্তু এই বাজেটে আমাদের 2026-27-এর বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের অর্থমন্ত্রী, আমাদের রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া ওনারা কালকে পেশ করেছেন যে ICDS থেকে শুরু করে সকলে কিন্তু আবার 1,000 টাকা করে তাদের মাইনা অনারিয়ামটা বেড়ে গেল। এখানে আশা দিদিরা বহুদিন ধরে ওনারা 1 মাসের উপরে হয়ে গেল ওনারা কিন্তু কাজ অফ করে বসে আছে প্রত্যেকটা আশা দিদি সাব সেন্টারগুলোতে তাদের কিছু ডিমান্ডের জন্য। তারা চাইছিলেন যে আমাদের সরকারি করা হোক বা আমাদের সরকারি না করে ন্যূনতম আমাদের 15,000 বেতন দেওয়া হোক, বা আমরা যখন মা বোনেরা আমরা কাজ করি, আমরা যখন মানে আমাদের প্রসবকালীন যে একটা আমাদের ছুটির দরকার সেই ছুটিটাও কিন্তু গত বাজেটে পেশ করে দিয়েছে, তারা 180 দিন সেই ছুটিটা পাবে কিন্তু সেটাও কিন্তু করেছে। অনেক কিছু সুযোগ সুবিধা আমাদের দিদি আমাদেরকে করে দিল, মহিলাদের বিশেষ করে মহিলাদের জন্য অনেক কিছু করলো। তার সাথে সাথে আজকে আমাদের যুবরা অনেক সময় আমাদেরকে মহিলাদেরকে আমরা যুবরা খেপাতো যে শুধু তোমরাই লক্ষ্মী ভান্ডার পাবে, আমরা কি পাবো না। এবার কিন্তু সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরলেন যে আমাদের যুবরা যারা আছে তারাও প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবে, যতদিন তার মানে কোনো একটা অন্য একটা আর্থিক মানে কোনো চাকরি টাকরি দিয়ে যতদিন যেতে পারবে না তারা কিন্তু সেই সুযোগটাও পেয়ে যাবে। এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন যে যেমন আমজনতাও প্রশ্ন করছে কিছু, আবার বিরোধীরাও প্রশ্ন করছে, এটা তো গেলে এক প্রকার ভাতা, কর্মসংস্থানটাতে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন উঠে আসছে বারবার, কিভাবে দেখছে? কর্মসংস্থান সেটাও চিন্তা ভাবনা আছে, কর্মসংস্থান অবশ্যই হবে। আগামীতে কর্মসংস্থানের কি হবে নাকি? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না, হবে। বেঙ্গল সাবমিটে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে ডাইরেক্ট কোম্পানি, এটা দেখে নিন, 1,000 করে। তার সহ সরকারিভাবে যেখানে যেখানে রিক্রুটমেন্ট হতো প্রত্যেক মাসে তো রিক্রুটমেন্টের নোটিফিকেশন আছে, ডিপার্টমেন্টালি প্রাইমারি স্কুল টিচার, এটা কিন্তু রিসেন্টলি বিজেপির জেলা প্রেসিডেন্ট